টাইগারদের দাপুটে জয়ের সাক্ষী হয়ে স্টেডিয়াম ছেড়ে বের হচ্ছেন জাইমা রহমান। যেন টাইগারদের লাকি চার্ম হয়েই স্টেডিয়ামে এসেছিলেন তিনি। প্রেসিডেন্ট বক্সে বসেই দেখেছেন পুরো খেলা। তার সামনে নিজেদের অন্যতম সেরা এক জয় পেয়েছে টাইগাররা। এর আগে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ শুরুর আগেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছিলেন জাইমা রহমান। আর তাকে স্বাগত জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ব্যাট হাতে তামিমের বিধ্বংসী 50 আর বল হাতে নাহিদের ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে দিল টাইগাররা। 115 রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিমের সামনে বল ফেরার জায়গা খুঁজে পাননি শাহিন আফ্রিদিরা। আর এতেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 8 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা তামিমের কল্যাণে পাওয়ার প্লেতেই 81 রান তোলে টাইগাররা। 7-4 ও 5 ছক্কায় 67 রান করে অপরাজিত থাকেন তামিম। এর আগে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে গড়ে ওয়ানডেতে সর্বনিম্ন রানের রেকর্ড। মিরপুরে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন নাহিদ রানা। পাকিস্তানের ইনিংসের প্রথম 5 উইকেটের সবকটি স্বীকার করেছেন এই পেসার, সেটাও তার প্রথম 5 ওভারের মধ্যেই। এটি ডানহাতি পেসারের কেরিয়ারের প্রথম ফাইফার। টসে জিতে বোলিং নিয়ে ইনিংসের শুরুতে বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন ও মোস্তাফিজুর। তবে উইকেট এনে দিতে পারেননি এই দুই অভিজ্ঞ পেসার। পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। 27 রান করে এই ওপেনার ফিল্ডে ভাঙে 41 রানের উদ্বোধনী জুটি। নিজের পরের 4 ওভারে সবকটিতে উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাঝ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। আর তাতে ভেঙে পড়ে যায় পাকিস্তানের টপ অর্ডার। 19তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। 23তম ওভারে হোসেন তালাতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। তাতে 77 রানেই 7 উইকেট হারায় পাকিস্তান। এর পরের ওভারে পাক অধিনায়ক শাহিন আফ্রিদিকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। 24তম ওভারে নিজের প্রথম উইকেট তুলে নেন তাসকিন, ফেরান মোহাম্মদ ওয়াসিমকে। 10ম উইকেটে অবশ্য 100 পার করে পাকিস্তান। তবে 38 রান করা ফাহিম আশরাফকে তাসকিনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজুর রহমান। এতে 114 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।